Assalamu alaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanif Raj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। আজকের মোরাল স্টোরির যে গল্পটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দ্য ফিশ অ্যান্ড দ্য মাডি ওয়াটার। দ্য ফিশ কথার অর্থ হচ্ছে মাছ, অ্যান্ড এবং দ্য মাডি MUDDY এটার উচ্চারণ হবে মাডি ওয়াটার। এখানে আমরা মনে রাখবো কোনো শব্দের শেষে যদি আর থাকে সে আর এর উচ্চারণ আমরা করব না। ওয়াটার ওয়াটার, ঠিক আছে। মাডি ওয়াটার মানে হচ্ছে কাদামাটির জল, কাদামাটির জল। তাহলে এই মোরাল স্টোরিটির শিরোনাম আমরা কি দেখছি? মাছ এবং কাদামাটির জল, ঠিক আছে। তাহলে আমরা পুরো আলোচনায় চলে যাব এখন। Once there was a fishing by a little river with his net. অর্থ করব আমরা প্রথমে, এরপরে আমরা ভেঙে ভেঙে প্রতিটি শব্দের অর্থ জেনে নিব। একদিন এক ব্যক্তি একটি ছোট নদীর ধারে জাল ফেলে মাছ ধরছিল। ওয়ান্স মানে হচ্ছে একদিন। দেয়ার ওয়াজ আ ম্যান ফিশিং বাই আ লিটল রিভার উইথ হিজ নেট। দেয়ার ওয়াজ এ ম্যান, একদা এক সময় একটা মানুষ ছিল, ফিশিং বাই আ লিটল রিভার উইথ হিজ নেট মানে তার জাল দিয়ে ছোট নদীতে মাছ ধরছিল। ফিশিং মানে হচ্ছে মাছ ধরা। আ লিটল রিভার মানে হচ্ছে একটি ছোট্ট নদীতে, উইথ হিজ নেট, নেট মানে হচ্ছে জাল, তার জালের সহায়তায়। এই বাক্যটিতে হি শব্দের অর্থ হচ্ছে সে। স্ট্রেসড, STRETCHED, স্ট্রেসড মানে হচ্ছে কোনো কিছু প্রসারিত হওয়া। দ্য নেট অ্যাক্রস দ্য রিভার, দ্য নেট অ্যাক্রস দ্য রিভার মানে তিনি কি করছিলেন? পুরো নদী জুড়েই কি মাছ ধরছিলেন। জালটা প্রসারিত করে তিনি কি করছিলেন? মাছ ধরছিলেন। ইউজিং আ ক্লেভার টিক টু ক্যাচ ফিশ, ইউজিং এ ক্লেভার টিক মানে একটি চালাক বা চতুর কৌশল অবলম্বন করে টু ক্যাচ ফিশ মানে মাছ ধরছিলেন। হি টাইড আ রক টু এ রোপ অ্যান্ড লেট ইট গাইড দ্য ফিশ ইনটু হিজ নেট। সে একটি দড়ির সাথে একটি পাথর বেঁধে সেটি ব্যবহার করে মাছদের ধীরে ধীরে জালের দিকে নিয়ে আসছিলেন। ওকে, তাহলে পুরো বাক্যটার অর্থ আমরা এভাবে করব। হি টাইড, হি মানে সে, টাইড মানে হচ্ছে কি কোনো কিছু বাঁধা, আর রক, ROCK, রক মানে হচ্ছে পাথর, টু এ রোপ, রোপ শব্দের অর্থ হচ্ছে দড়ি, অ্যান্ড লেট ইট গাইড দ্য ফিশ ইনটু হিজ নেট মানে হি টাইড সে বেঁধেছিল, আর রক টু এ রোপ মানে একটি পাথর কি করছিলেন? দড়ি দিয়ে বেঁধেছিলেন এবং কি করছিলেন? কিভাবে? লেট ইট গাইড দ্য ফিশ ইনটু হিজ নেট মানে তার জালের দিকে নিয়ে আসা যায়। বাট হোয়েন দ্য ফিশ নোটিস দ্য ম্যান, কিন্তু যখন মাছগুলো লোকটিকে দেখতে পেল বা লক্ষ্য করলো, দে গট ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড কথার অর্থ হচ্ছে মূলত ভীত হয়ে যাওয়া বা ভয় পাওয়া, মানে দে গট ফ্রাইটেন্ড মানে মাছগুলো তাকে দেখে ভয় পেয়ে গেল বা চমকে গেল। অ্যান্ড এবং ডার্টেড, DARTE, ডার্টেড মানে হচ্ছে ওরা বা চলে যাওয়া, এক জায়গা থেকে স্থানান্তর হওয়া। ডার্ট হয় মানে স্থানান্তর হওয়া। ইন দ্য অ্যানাদার ডিরেকশন মানে অন্যদিকে চলে গেল। কিন্তু যখন মাছগুলো লোকটিকে দেখতে পেল তারা ভয় পেয়ে দ্রুত অন্যদিকে পালিয়ে গেল, ঠিক আছে। ডার্টেড হয় মানে মূলত পালিয়ে যাওয়া। আদার ডিরেকশন মানে হচ্ছে অন্যদিকে। দেয়ার কুইক মুভমেন্টস স্টার্ট আপ দ্য ওয়াটার মেকিং ইট অল মার্কি অ্যান্ড দ্য ডার্টি। তাদের তাড়াহুড়ো করার ফলে নদীর পানি ঘোলা ও ময়লাযুক্ত হয়ে গেল, ঠিক আছে। তাহলে পুরো অর্থটা আমরা ভেঙে দেখি। দেয়ার কুইক মুভমেন্টস মানে তাদের তাড়াহুড়ো করার ফলে, স্টার্ট মানে হচ্ছে কোনো কিছু আলোড়িত হওয়া, আলোড়িত হলো কি আপ দ্য ওয়াটার পানি, এবং শেষে কি হলো? মেক ইট অল পরিশেষে মার্কি অ্যান্ড ডার্টি, ঠিক আছে। মার্কি শব্দের অর্থ হচ্ছে কি ঘোলাটে, অ্যান্ড ডার্টি মানে হচ্ছে ময়লাযুক্ত। মানে লোকটিকে যখন মাছগুলো দেখতে পেল তখন তারা তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যেতে লাগলো, এবং ঠিক ওই মুহূর্তে পানি এবং পানি কি ঘোলাটে হয়ে গেল এবং কি ময়লাযুক্ত হয়ে গেল। এ পারসন ফ্রম আ নিয়ারবাই ভিলেজ scolded the man saying, "Hey, what are you doing?"
এই তুমি কি করছো? তোমার কাজের ফলে আমাদের নদীর পানি নোংরা হয়ে যাচ্ছে। A person from a nearby village মানে একটি পাশের গ্রাম থেকে কাছে থেকে একটি লোক আসলো এবং scolded মানে তাকে ধমক দিয়ে বলল, কি বলল? হেই, হোয়াট আর ইউ ডুইং? তুমি এখানে কি করছো? Your actions are making our water dirty and we drink from this river too. Have you thought about that? কত সুন্দর কথা বলেছে দেখেন, যে তোমার কাজের ফলে বা তোমার কাজের জন্য আমাদের নদীর পানি নোংরা হয়ে যাচ্ছে, আমরাও এই নদীর পানি খাই। তুমি কি একবারও এই বিষয়ে ভেবে দেখেছো? ঠিক আছে, তাহলে কি বললো? ইউর অ্যাকশনস মানে তোমার কাজটা, আর মেকিং তৈরি করছে বা ক্রিয়েট করছে, সৃষ্টি করছে, আওয়ার ওয়াটার ডার্টি মানে আমাদের পানি কি করছে? নোংরা করে দিচ্ছে, ডার্টি নোংরা করে দিচ্ছে। অ্যান্ড এবং উই ড্রিঙ্ক ফ্রম দিস রিভার মানে আমরা এই নদী থেকে পানি খাই, আমরাও খাই। টু মানে আমরাও খাই। হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্যাট? তুমি কি এই বিষয়ে ভেবেছো? দ্য ম্যান রিয়েলাইজড this mistake and apologized, promising to find a better way to fish that wouldn't harm the river or its creatures. লোকটি তার ভুল বুঝতে পারলো এবং কি ক্ষমা চেয়ে নিল, এবং সে কি করলো? প্রতিজ্ঞা করলো আর এমন একটা উপায় বের করবে যাতে নদীর পানি বা জীবজন্তু কোনো ক্ষতি না হয়। ওকে, দ্য ম্যান রিয়েলাইজড হিজ মিস্টেক মানে মানুষটি তার ভুল বুঝতে পারলো এবং কি করলেন? অ্যান্ড অ্যাপোলোজাইজড মানে ক্ষমা চাওয়া, প্রমিসিং মানে কি প্রতিশ্রুতিবদ্ধ হলো, টু ফাইন্ড এ বেটার ওয়ে মানে একটি ভালো ওয়ে রাস্তা বের করবে, টু ফিশ মাছ ধরার জন্য, দ্যাট উডেন্ট হার্ম দ্য রিভার অর ইটস ক্রিয়েচার্স মানে তার এটার দ্বারা যেন নদীর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, প্রতিটি মোরাল স্টোরির একটা করে অ্যাডভাইস থাকে। সেলফিশ গেইনস হার্ডলি লাস্ট মানে হচ্ছে স্বার্থপর লাভ বেশি দিন স্থায়ী হয় না বা বেশি দিন থাকে না। ওকে, ঠিক দেখুন এখানে একজন জেলে কি করছিলেন? জাল দিয়ে নদীতে মাছ মারছিলেন। কেমন? আর এই এই মাটিটা ছিল মূলত কি মাডি ওয়াটার মানে কাদা মাটির জল ছিল। এখানে একবার একটা জাল ফেললে বা পাথর ছুঁড়ে মারলে সে পানি কি হয়? এই যে মার্কি এবং কি হয়ে যায়? ডার্টি হয়ে যায়। ওকে, ময়লাযুক্ত হয়ে যায়, যে পানিটা পাশের গ্রামের ব্যক্তিরা খেত। ঠিক আছে, ড্রিঙ্ক করতো। তো যার কারণে এই জেলের এই কাজগুলোর ফলে তারা নোংরা পানি পেত এবং পানি খেতে তাদের কষ্ট হতো। আর ঠিক এইভাবেই একটি লোক পাশের গ্রাম থেকে এসে তাকে সতর্ক করে দিল যে আমরা এখান থেকে পানি খাই, আপনি যে কাজটি করছেন এটা একদমই ঠিক না। তো লোকটি তার রিয়েলাইজ করলেন, তার ভুল বুঝতে পারলেন এবং ক্ষমা চাইলেন, এবং কি তিনি প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমি আর এই কাজগুলো করবো না এবং এমনভাবে করবো যেন নদীর পানি নোংরা না হয়। ওকে, তাহলে আমরা এমন কিছু করব না যে স্বার্থপরের মতো, আর স্বার্থপরের মতো কোনো কিছু করলেও সেটা কি হয় না? বেশি দিন স্থায়ী হয় না। মূলত দ্য ফিশ অ্যান্ড দ্য মাডি ওয়াটার এই গল্পটি আমাদের এই শিক্ষাটি দিচ্ছে। আশা করছি পুরো সেন্টেন্স কিভাবে মেকিং করতে হয় সেটা বোঝা গেলেন এবং কিছু ভোকাবুলারি জেনে গেলেন, এবং আমাদের এই মোরাল স্টোরির যে স্টোরিগুলো থাকছে, অ্যাডভাইস থাকছে, আমরা চেষ্টা করবো অ্যাডভাইসগুলো মেনে চলার ইনশাল্লাহ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।